সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম নিজের বাড়ির স্বপ্ন পূরণ ও রাজকীয় ঐশ্বর্যের চিহ্ন হাতের মুঠটি খুলে দেখুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম নিজের বাড়ির স্বপ্ন পূরণ ও রাজকীয় ঐশ্বর্যের ইঙ্গিত হাতের মুঠটি খুলে দেখুন। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, শিরোরেখা বা ব্রেন লাইন। হাতের এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। হাতের এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। আপনারা যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন তারা প্রায় প্রত্যেকেই এই চারটি প্রধান রেখা সম্পর্কে অবগত আছেন। এই চারটি রেখাকে কেন প্রধান রেখা বলা হয়? কারণ এই যে চারটি রেখা রয়েছে, এই চারটি রেখা প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই এই চারটি রেখাকে জ্যোতিষশাস্ত্রে প্রধান রেখা হিসেবে পরিগণিত বা আখ্যায়িত করা হয়েছে। তো আমাদের আজকের আলোচনার যে শিরোনাম নিজের বাড়ির স্বপ্ন পূরণ ও রাজকীয় ঐশ্বর্য, এই বিষয়টা থেকে আমরা প্রথমে যে স্থানটা দেখব সেই স্থানটা হচ্ছে মঙ্গলের স্থান। বেশ আরো কয়েকটি স্থান দেখব, স্থানের বিচার করব। তার প্রথম বিচার্য স্থানটি হচ্ছে মঙ্গলের স্থান। তো এই মঙ্গল আমাদের প্রথমে জানতে হবে, অর্থাৎ হাতের এই যে স্থানটি হৃদয় রেখা থেকে কিভাবে কোন স্থানটুকু মঙ্গলের সেটা কিভাবে সিলেক্ট করবেন সেটি দেখাবো। হৃদয় রেখার উপর পর্যন্ত কনিষ্ঠ আঙ্গুলের এই পর্যন্ত এটি বুধ। এবার এই বুধের অর্থাৎ হৃদয় রেখার নিচে থেকে মণিবদ্ধ পর্যন্ত একটি দাগ টানুন। এর মাঝামাঝি অবস্থান আরেকটি দাগ টানুন। এটুকু মঙ্গল আর নিচেরটুকু চন্দ্র। এই যে আমাদের আজকের এই যে অংশটুকু, এইটুকু মঙ্গলের মাউন্ট, এটিকে বলে উচ্চ মঙ্গল। মাঝের অংশটিকে বলে কেন্দ্র মঙ্গল এবং এই অংশটিকে বলে নিম্ন মঙ্গল। মাঝের অংশ থেকে কেতুর বিচার এবং নিম্ন মঙ্গল থেকে রাহুর বিচারও করা হয়। তো আমরা আজকে এই মঙ্গলের আপার মঙ্গল বা উচ্চ মঙ্গলের স্থানটি দেখব। তো সর্বপ্রথম আমাদের একটি ধারণায় আসতে হবে যে মঙ্গল থেকে কি কি বিচার করা হয়, অর্থাৎ মঙ্গল জ্যোতিষশাস্ত্র মতে কি কি রিপ্রেজেন্ট করে। মঙ্গল রিপ্রেজেন্ট করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা। এখানে গোয়েন্দা সংস্থাটা কিন্তু কেতুর ভূমিকাটা বেশি, তবে সেটিও তো মঙ্গলের, কেতুর স্থানটি হচ্ছে মঙ্গলের যে কেন্দ্র। তো এখানে গোয়েন্দা বিভাগটাকেও কিন্তু সাপোর্ট করে মঙ্গল। বিমান বাহিনী, যেখান থেকে ক্ষমতাকে অর্থাৎ রাষ্ট্রকে পরিচালনা করার যে প্রশাসনিক যে বিষয়গুলো রয়েছে, প্রশাসনিক যে স্তরগুলো রয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো রিপ্রেজেন্ট করে মঙ্গল। মঙ্গল রিপ্রেজেন্ট করে মানুষের বীরত্ব,
রক্তের যে তারুণ্য, রক্তের গতি, স্পিরিট, বা আমাদের যে তারুণ্য, শৌর্য, বীর্য, শক্তি, সাহস, বল, আমাদের উচ্ছল্য তারুণ্য ইত্যাদি রিপ্রেজেন্ট করে মঙ্গল। মঙ্গল রিপ্রেজেন্ট করে ভূমি, জমি সংক্রান্ত যে কোনো বিষয় রিপ্রেজেন্ট করে ভূমি। কৃষিকার্য মঙ্গল রিপ্রেজেন্ট করে সৃষ্টিমূলক যে পেশাগুলো রয়েছে, অর্থাৎ প্রোডাকশন, উৎপাদনমুখী, যেমন কোনো ফার্ম বা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেখান থেকে উৎপাদন করা হয় বা প্রোডাকশনে আসা যায়, এই ধরনের যে ব্যবসাগুলো, এগুলোও রিপ্রেজেন্ট করে মঙ্গল। মঙ্গল ভূসম্পত্তি, কৃষিক্ষেত্র, বাড়ি, জমি জমা ইত্যাদি বিষয় রিপ্রেজেন্ট করে। মঙ্গল যদি শুভ থাকে তাহলে শুভ মঙ্গলধারী জাতক, সে ব্যবসায়ী হোক বা চাকরি হোক বা স্বাধীন পেশাই হোক, যে পেশাই থাকুক না কেন, এই জাতকের মধ্যে কিন্তু বীরত্ব কিন্তু থাকে। এই জাতক কিন্তু বীরত্বপূর্ণ একটি জাতক হয়ে থাকে। এই মঙ্গল শুভ ধারী জাতক যদি খুব অল্প পুঁজি নিয়েও কোনো ইনভেস্ট করে, সেখান থেকেও কিন্তু লোককে খাটিয়ে, অর্থাৎ মানুষকে দিয়ে, সে তার সেই ছোট্ট ব্যবসাটাকে পরিচালিত করেও কিন্তু বৃহৎ পরিসরে নিয়ে আসতে পারে এই সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ। তাই মঙ্গল যেহেতু সেনা বা সেনাপতি যেটা আমরা বলি না কেন, এরা কিন্তু দেশ বা দেশকে পরিচালনা বা দেশকে রক্ষা করে থাকে সেনাপতি। তাই এই তাদের মধ্যে কিন্তু যে স্পিরিট থাকে, যে শারীরিক যে শক্তি, যে মানসিকতা থাকে, এটা রিপ্রেজেন্ট করে মঙ্গল। তাই মঙ্গল শুভ থাকলে, যেহেতু মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়, তাই মঙ্গল শুভ থাকলে সাধারণ মানুষের মধ্যেও, সাধারণ জাতিকাদের মধ্যেও কিন্তু বীরত্বপূর্ণ যে ভাব, এটি কিন্তু থেকে যায় বা থেকে থাকে। মঙ্গল শুভধারী জাতক কিন্তু এরা কল্পনার চেয়ে বাস্তবতাকে বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ এরা কল্পনার জগতে ভাসে না। এরা কল্পনায় বা ভাবনায় অট্টালিকা গড়তে এরা পছন্দ করে না। এরা বাস্তবতাকে পছন্দ করে, বাস্তব জ্ঞান সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ এরা যেটা ভাববে সেটাকে বাস্তবে রূপান্তরিত করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে মঙ্গল যদি শুভ থাকে। এবার আসুন আমরা মঙ্গল শুভ থাকলে কিভাবে বুঝব। এই যে মঙ্গলের ক্ষেত্র, দেখুন এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রটি যদি একটু ফোলা মাংসালো, এই অংশটি ফোলা মাংসালো লাল গোলাপি আভাযুক্ত থাকে, কোনো অশুভ চিহ্ন বর্জিত থাকে, তাহলে কিন্তু মঙ্গল শুভ রয়েছে। অর্থাৎ এই স্থানটি ফোলা মাংসালো লাল গোলাপি আভাযুক্ত, মঙ্গল শুভ রয়েছে। তাহলে পূর্বের বর্ণনা অনুযায়ী যে শুভ ফল গুলো রয়েছে, অর্থাৎ যে বিষয়গুলো রিপ্রেজেন্ট করে মঙ্গল, জাতক বা জাতিকা যদি এই ধরনের কোনো পেশায় পদার্পণ করে থাকে, তাহলে সেই পেশা থেকে জাতকের শুভ ফল প্রাপ্ত হবার কিন্তু সমূহ সম্ভাবনা বা যোগ সৃষ্টি করে। এবার মঙ্গল অশুভ থাকলে কিভাবে বুঝবেন? এই যে জাল চিহ্ন, তিল চিহ্ন, ক্রস চিহ্ন, এইগুলো যদি থাকে, কিংবা এই মঙ্গলের স্থানে যদি এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে, এরো রেখা, ঊর্ধ্ব রেখা নয়, এরো রেখা, উপরের দিকে নয়, এরো রেখা যদি থাকে, তাহলে মঙ্গল অশুভ। মঙ্গল অশুভ থাকলে জাতকের মধ্যে কি ধরনের প্রবলেম বা সমস্যা ঘটবার যোগ সৃষ্টি করে? আমি আগেই বলেছি, মঙ্গল হচ্ছে ভূমিক পুত্র, মঙ্গল সেনাপতি গ্রহ। অহেতুকি ঝামেলা ঝঞ্ঝাট, অহেতুকি কলহে জাতকের কিন্তু ফাঁসিয়ে যেতে পারার একটি যোগ সৃষ্টি করে ভূমি সংক্রান্ত ভূমিপুত্র মঙ্গল। তাই ভূমিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল। তো মঙ্গল অশুভ থাকলে জাতকের ভূমি নাশ হবার যোগ তৈরি হয়।
মঙ্গল শুভ থাকলে যেমন ভূমি হবার যোগ সৃষ্টি হয়, তেমন মঙ্গল অশুভ থাকলে ভূমি নাশ বা ভূমি ফ্ল্যাট বিক্রি হবার যোগ সৃষ্টি হয়। জাতক বিক্রি করে দিতে পারে এবং মানবেতর জীবনযাপনের দিকে ধাবিত হতে পারে। মঙ্গল অশুভ থাকলে নেশাগ্রস্ত হবার প্রবণতা দেখা দেয়। নেশাগ্রস্ত। মঙ্গল অশুভ থাকলে আঘাত প্রাপ্তি, দুর্ঘটনা, রক্তপাত, পরের সম্পদ, পরের ভূমি সম্পদ লুণ্ঠনের মানসিকতা। মঙ্গল অশুভ থাকলে দুর্ঘটনা এবং পেটের গোলযোগ হবার যোগ কিন্তু সৃষ্টি করে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। মঙ্গল অশুভ থাকলে দুর্বিপাক, দুঃখ, কষ্ট, ছন্ন ছাড়ার মতো একটি জীবন যাপন কিন্তু জাতকের হয়ে থাকে বা হতে দেখা যায়। তো এবার আমাদের গেল মঙ্গল শুভ এবং অশুভর বিচার। তো আমাদের আজকের আলোচনার যে শিরোনামে যেটা ছিল সেটা হচ্ছে নিজের বাড়ির স্বপ্ন পূরণ হবার সঙ্গে। সেই বিষয়টা আমরা এখন দেখব। সেই বিষয়টা অর্থাৎ বাড়ির স্বপ্ন পূরণ হতে হলে প্রথমে কোন বিষয়টা লক্ষ্য করতে হয়। দেখুন, এখানে মঙ্গলের আর একটি বিষয় একটু বলবো, যেটি না বললেই নয়। এই যে শনির ক্ষেত্র, এই ক্ষেত্রটাই যদি মঙ্গল থেকে কোনো রেখা এইভাবে শনির ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে এটি কিন্তু শনি মঙ্গলের যোগের সৃষ্টি করে। শনি মঙ্গল যোগে সেপারেশন, কলহ, অশান্তি, মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, রক্তপাত এবং আঘাত প্রাপ্তির যোগ সৃষ্টি করে। আবার এই মঙ্গল থেকে একটি রেখা যদি এইভাবে রবিতে যায়, তাহলে কিন্তু সেই জাতকের মধ্যে, যদি জাতক ডাক্তারি পেশায় থাকে, তাহলে সিজারিয়ান যে ডাক্তার অর্থাৎ অপারেশন কেন্দ্রিক ডাক্তার হবার যোগ সৃষ্টি করে। এই জাতকের কিন্তু রবি এবং মঙ্গলের যে যোগ, এটি পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা মিলিটারি, নৌবাহিনী, বিমান বাহিনী, যে প্রশাসনিক দপ্তর, এই ধরনের দপ্তরে যদি জাতক চাকরি পেয়ে থাকে বা পদার্পণ করে, সেখানে কিন্তু সমূহ উন্নতি এবং সুনাম যশ খ্যাতির সঙ্গে সঙ্গে মানে দেশ এবং দশের সুনাম বয়ে আনতে পারে। এই রেখাধারী জাতক কিন্তু রাজনীতিতে বা জননন্দিত নেতা হতে কিন্তু সাহায্য করে বা সংকেত বহন করে জ্যোতিষশাস্ত্র মতে এই রেখাটি কেন? মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, দেশ পরিচালনা কাজে যে বিচারটা সেটা কিন্তু মঙ্গল থেকে করা হয়। তাই এই যে রেখাটি, এটি জননন্দিত একজন নেতা হিসেবেও সমাজে প্রতিষ্ঠিত করে এবং সুনাম খ্যাতি ছিনিয়ে আনবার একটি সংকেত বা যোগ কিন্তু সূচিত হয়। তো এবার আসুন আমরা যে বাড়ি তৈরি যে যোগটা দেখব, সেটি হচ্ছে প্রথমে লক্ষ্য করব মঙ্গল, অর্থাৎ মঙ্গল আমাদের ভূমির কারক। একখণ্ড নিষ্কণ্টক জমি, সেটির বিচার মঙ্গল থেকে করা হয়। বাড়ি তৈরির প্রথম সত্যটি হচ্ছে মঙ্গলে অর্থাৎ জমি। তাই মঙ্গলের স্থান যদি শুভ থাকে, তিল, বিন্দু, জাল, ক্রস ইত্যাদি মুক্ত থাকে, ফোলা, গভীর, নরম, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত থাকে, তাহলে জমির ক্ষেত্রটা অত্যন্ত শুভ হয়ে থাকে। সেই সঙ্গে যদি এরকম একটি বৃহৎ চতুর্ভুজ মঙ্গলের ক্ষেত্রের পাশে থাকে, অর্থাৎ আয়ুরেখা থেকে একটি রেখা, অর্থাৎ ভাগ্যরেখা থেকে একটি রেখা, যেটিকে বিজনেস লাইন বা ব্যবসা রেখা বলে, বিজনেস লাইন উত্থিত হয়ে এই মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে এই ব্যবসা রেখা আর ভাগ্যরেখা দিয়ে একটি মহান চতুর্ভুজ বা বৃহৎ চতুর্ভুজ সৃষ্টি করে। এটি অত্যন্ত শুভ যোগ, অত্যন্ত শুভ সংকেত। এই চিহ্নটি যাদের থাকবে, তাদের টুডে অর টুমরো নিজের বাড়ি হবার যোগ সূচিত হয়। এই জাতক বা জাতিকার সঠিক সময়, এখানে সঠিক বয়স নিরূপণ করতে হয় বা নির্ণয় করতে হয়। সেই সঠিক বয়সে পদার্পণ করলে জাতক নির্বিঘ্নে নিষ্কণ্টক একটি জমি সহ একটি বাড়ি তৈরি করবার যোগ সূচিত করে।
তারপর লক্ষ্য করবেন যে বাড়িটি কতটা ডিজাইনিং হবে বা কতটা সুন্দর, পরিষ্কার, গোছালো, পরিচ্ছন্ন হবে, সেটির বিচার কিন্তু করতে হলে রাহুর ক্ষেত্র থেকে করতে হয়। এই রাহু যদি অশুভ থাকে, রাহুর এই স্থান যদি, এই যে আমি যেটা এঁকেছি খুব ছোট, এরকম থাকলে রাহু অশুভ। এই স্থানে যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এই ধরনের রেখা থাকে, কিংবা তিল চিহ্ন থাকে, কিংবা ক্রস চিহ্ন থাকে, কিংবা এই স্থানটা যদি ছুটকো ফলের মতো কিংবা বৃদ্ধ মানুষের চামড়ার মতো গোছানো থাকে, তাহলে রাহু অশুভ। রাহু শুভ থাকলে এই স্থানটা একটু বড় থাকবে, এইভাবে একটু বড় থাকবে, এইভাবে পরিচ্ছন্ন থাকবে, এবং ফোলা মাংসালো থাকলে রাহু শুভ। যদি রাহু শুভ থাকে তাহলে বাড়িটি অত্যন্ত চমৎকার, গোছালো, দৃষ্টিনন্দন হয়। অর্থাৎ বাড়িটির দিকে মানুষ তাকালে সেটি দৃষ্টিনন্দন, মানুষ পছন্দ করে যে সুন্দর একটি বাড়ি। আবার এই রাহু অশুভ থাকলে এই বাড়িটি কিন্তু কোথাও না কোথাও খুঁত থেকে যায়। বহু টাকা খরচ করে বাড়ি করছে, কিন্তু মানুষ সেটাকে দৃষ্টি দিচ্ছে না, পছন্দ করছে না। কি করেছে, এত টাকা খরচ করে কি করেছে বাড়ি, এই যে বিষয়টি। রাহু অশুভ থাকলে নোংরা স্থানেও বাড়ি হতে পারে, গলির মোড়ে বা গন্ধযুক্ত স্থানে বাড়ি হবার কিন্তু যোগ সূচিত করে। এদিকে মঙ্গল শুভ আছে, এগুলো আছে, মহান ত্রিভুজ আছে, বাড়ি তৈরি হবে, কিন্তু রাহু অশুভ, বাড়িটি কোথাও না কোথাও যেন একটি খুঁত থেকে যাচ্ছে, কোথাও না কোথাও এই বাড়িটি মানে সুন্দর, মনোমুগ্ধ বা মনোপ্লুত হচ্ছে না। বারবার হয়তো যে বাড়ি তৈরি করছেন, বারবার ভেঙে ফেলছেন, আবার তৈরি করছেন, এখানে খানটুকু ভাঙছে, ওখানে খানটুকু ভাঙছে, এটা ভালো হচ্ছে না, এটা আবার মেরামত করতে হবে। এই যে বিষয়গুলো রাহু অশুভ থাকলে হয়ে থাকে। এবার সর্বোচ্চ আরেকটি জায়গা রয়েছে যেখানে বিচার করতে হবে, যে স্থানটা দেখতে হবে, সেই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র। এই যে শনির ক্ষেত্র, মধ্যমা আঙ্গুলকে শনির আঙ্গুল বলে, মধ্যমা আঙ্গুলের নিচের স্থানটি শনির আঙ্গুল বলে। নির্ভেজাল বলবো না, নির্ঝঞ্ঝাট মুক্ত একটি বাড়ি তৈরি করতে গেলে শনির ক্ষেত্র কিন্তু পর্যবেক্ষণ করতে হয়। কারণ শনি হচ্ছে কংক্রিট, পাথর, যে লোহা, এগুলোর কারক কিন্তু হয়ে থাকে, এগুলোর কারক কিন্তু এই শনি। শনি কিন্তু লোহা এবং কংক্রিট, স্টিল ইত্যাদির কারক, এই কারকগুলো শনি। তো এই ক্ষেত্রে আমাদের শনির ক্ষেত্রটা অবশ্যই বিচার করতে হবে, বা বিচার্য বিষয় রয়েছে। শনির ক্ষেত্র যদি, শনির আঙ্গুলে যদি এক্সট্রা কট থাকে, যদি ক্রস চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, এই যে বিষয়গুলো রয়েছে, শনির এই স্থানটি যদি জাল চিহ্ন যুক্ত থাকে, যদি ক্রস চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, যদি অধিক পরিমাণে গর্ত থাকে বা অধিক পরিমাণে ফোলা থাকে, তাহলে শনি অশুভ। শনি অশুভ থাকলে কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে কিছু ব্যাঘাত, কিছু সমস্যা, কিছু ঝঞ্ঝাট তৈরি হয়, বাধার তৈরি হয়। এবং শনি যদি শুভ থাকে, অর্থাৎ এই স্থানটা যদি অধিক পরিমাণে ফোলা নয়, অধিক পরিমাণে ফোলাও কিন্তু শনি অশুভ, অধিক পরিমাণে ফোলা নয়, অধিক পরিমাণে দাবা নয়, এবং পরিচ্ছন্ন, একেবারে এই ধরনের কোনো অশুভ চিহ্ন নেই, এমন যদি হয় তাহলে শনি শুভ রয়েছে। শনি শুভ থাকলে মঙ্গল শুভ, শনি শুভ, নিষ্কণ্টক একখণ্ড জমি নির্বাধায় বাড়ি তৈরির একটি সুন্দর সম্ভাবনাময় যোগ কিন্তু সূচিত হয়ে থাকে। সেখানে রাহু শুভ, সুন্দর ডিজাইনিং, মনোমুগ্ধকর, পরিচ্ছন্ন একটি বাড়ির তৈরির যোগ কিন্তু এখানে সূচিত করে বা যোগ তৈরি হয়। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য, তুলে ধরবার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।